2022 বিশ্বকাপের পর অনেকেই তার শেষটা দেখে ফেলেছিল, আর সেটা একেবারে ভিত্তিহীন ছিল না। কারণ 4 বছর পর 2026 বিশ্বকাপ আসতে আসতে তার বয়স 41 পেরিয়ে যাবে। যে বয়সে অবসরে যাবার কথা, সেই বয়সে খেলবেন বিশ্বকাপ। কিন্তু সব অসম্ভবকে সম্ভব করায় যার কাজ, সেই মানুষটি তো এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। এতক্ষণে হয়তো অনেকেই আন্দাজ করে ফেলেছেন যে কার কথা বলছি। হ্যাঁ, তিনি হলেন পর্তুগাল দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড 6ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন রোনালদো। এবার লিওনেল মেসির সঙ্গে তিনি হবেন যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার। আগের 5 বিশ্বকাপে সব মিলিয়ে রোনালদো ম্যাচ খেলেছেন 22টি আর করেছেন 8টি গোল। পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই ফরোয়ার্ড এরই মধ্যে যোগ দিয়েছেন অনুশীলনেও, আর সেই খবর নিজেই জানিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, বিশ্বকাপ মিশন শুরু। দুর্দান্ত ফর্মে থাকা এই সুপারস্টার বয়সকে যেন উপেক্ষা করেই এখনও গোল করে যাচ্ছেন। সৌদি ক্লাব আল নাসরের হয়ে নিয়মিত পারফর্ম করছেন তিনি। 5 বারের বর্ষসেরা এই তারকার উপস্থিতি পর্তুগালকে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল হিসেবেও তুলে ধরেছে। দেশের জার্সিতে 226 ম্যাচে 143 গোল করে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদোই। তার সেই অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও নেতৃত্বেই স্বপ্ন দেখতে শুরু করেছে পর্তুগাল। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপা জিতলেও শুধুমাত্র একটি ট্রফি এখনও অধরায় রয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর, আর সেটি হলো ফিফা বিশ্বকাপ। তাই এই মহাতারকার জন্য এবারের বিশ্বকাপ আসরই শেষ সুযোগ হিসেবে দেখছেন অনেকেই। সতীর্থ দিয়াগো দালত জানিয়েছেন, রোনালদোর ক্যারিয়ারের এই অপূর্ণতা ঘোচাতে সর্বোচ্চ চেষ্টা করবে পুরো দল। এবারের বিশ্বকাপ শুরু হতে না হতেই এরই মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি 2030 বিশ্বকাপেও খেলবেন রোনালদো? ফুটবল থেকে ঠিক কবে অবসর নেবেন এমন কোনো ইঙ্গিতও নেই তার। তবে রোনালদোর এখানেই শেষ দেখছেন না পর্তুগালের কোচ মার্টিনেজ। এর পরের বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, কারো এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। সে এই জায়গা নিজের যোগ্যতায় অর্জন করেছে। আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর আদর্শ পর্তুগালের সমস্ত তরুণ ফুটবলারদের মাঝে ছড়িয়ে দিতে চাই, কারণ সে তরুণদের জন্য এক চমৎকার রোল মডেল। 17 জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। এরপর 23 জুন তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান এবং 28 জুন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল। ক্যারিয়ারের সম্ভাব্য প্রায় সবকিছু অর্জন করলেও যে শিরোপাটা বাকি রয়েছে রোনালদোর, সেই অপূর্ণতা ঘুচিয়েই হয়তো ফুটবলকে বিদায় জানাবেন CR7।